অনেকের মোবাইলে এরকম নোটিফিকেশন বারে কিন্তু অনেক রকম কিছু বাজে টাইপের ছবি চলে আসে এবং কি নোটিফিকেশন কিন্তু চলে আসে বিভিন্ন রকমের সাইট থেকে। তো আপনি এগুলো কিভাবে অফ করবেন বা এগুলো কোথা থেকে আসে এগুলো কিন্তু আপনি নিজেও কিন্তু জানেন না, যার কারণে কিন্তু আপনি যখন ইন্টারনেট ডাটা অথবা ওয়াইফাই চালু করেন ওই সময় কিন্তু আপনার সামনে এরকম কিছু বাজে টাইপের এখানে কিন্তু অনেক রকম ছবি বা নোটিফিকেশন কিন্তু চলে আসে। তো আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে কিন্তু অফ করে দিতে পারবেন। কিভাবে দিবেন এটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল ক্রোম রয়েছে, আপনি অবশ্যই এই গুগল ক্রোমে আপনি চলে আসবেন। তো আপনি গুগল ক্রোমে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন উপরে কর্নারে কিন্তু একটি থ্রি ডট থাকবে, আপনি এখানে আবার একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন রয়েছে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার যেহেতু বিরক্তিকর নোটিফিকেশন চলে আসে তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে প্রথমে ক্লিক করবেন। তারপর যদি আপনার কোনো রকম ছবি বা কোনো রকম অন্য কোনো কিছু চলে আসে সেটাও কিন্তু আপনি অফ করতে পারবেন। তো নোটিফিকেশন চলে আসলে এটা অফ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে এরকম চলে আসবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কোন কোন জায়গা থেকে আপনার নোটিফিকেশন গুলো চলে আসে এগুলো আপনি চাইলে ম্যানুয়াল ভাবে কিন্তু এখান থেকে এই যেগুলো অফ করতে পারেন। এবং আপনি যদি চান যে এগুলো আপনি একেবারে কোনো নোটিফিকেশনে আপনি আপনার গুগল ক্রোম থেকে আসুক এইটা আপনি চান না, তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এটা অফ করলে কিন্তু আপনার গুগল ক্রোম থেকে বা কোনো বাজারে কোনো নোটিফিকেশন কিন্তু আর আসবে না। অবশ্যই আপনি চাইলে এটা এখান থেকে অফ করে দিবেন। তো এইটা এখান থেকে অফ করে দেওয়ার পর আপনি কি করবেন, এখন যদি আপনার কোনো রকম বাজারে রকমের কোনো ওয়েবসাইট থেকে কোনো রকম ছবি চলে আসে তাহলে আপনি এইটা কিভাবে অফ করবেন। তো এইটা অফ করার জন্য আপনি কি করবেন, আবার চলে আসবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসার পর আগের মতো এখান থেকে এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আপনি এই যে সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন এই যে সেফটি চেক নামে একটা অপশন থাকবে, এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে সেভ ব্রাউজিং নামে একটা অপশন থাকবে, এখানে আপনি আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ইনহ্যান্স আপনার প্রোটেকশন, এখানে আপনি কি করবেন, এইটা এখানে সিলেক্ট করে দিবেন। এইখানে সিলেক্ট করে দিলে কি হবে, আপনি আপনার মোবাইল দিয়ে গুগল ক্রোমে যেখানে যেখানে যান না কেন ওই ওয়েবসাইট গুলো থেকে কিন্তু কোনো রকম পরবর্তীতে আর নোটিফিকেশন কিন্তু আর আপনার এখানে আসবে না বা কোনো রকম ছবি কিন্তু আপনার এখানে আর আসবে না। আপনার ব্রাউজিং কিন্তু একেবারে সেভ থাকবে, আপনি কিন্তু একবারে সেভ থাকতে পারবেন। অবশ্যই যদি আপনি গুগল ক্রোমে এই দুইটা সেটিং অফ করে রাখেন আপনার কিন্তু এই যে বিরক্তিকর নোটিফিকেশন বা এরকম বিরক্তিকর ছবিগুলো চলে আসছে এখানে নোটিফিকেশন বাড়ে, এটা কিন্তু আর এখান থেকে আসবে না।